নেতৃত্ব কেমন হবে, কেমন নেতা বানাবেন। বুখারীর বর্ণনায় হাদিস, নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। প্রত্যেকটা ভোটার কিন্তু দায়িত্বশীল। মিলে গেছে? আমরা সবাই ভোটার কিনা? তো আমার ভোটের দায়িত্ব আমার না? তাহলে আমি ভোটের দায়িত্বশীল কিনা? আমার ভোটের দায়িত্বশীল আমি না? প্রত্যেকটা ভোটার হলাম দায়িত্বশীল। ভোটার ইচ্ছা মতো যাকে তাকে ভোট দিতে পারবে না। এমন নেতাকে ভোট দিবে যে নেতা মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়াবে, মানুষের হক নষ্ট করবে না, যেটা হক যেটা আমানত মনে করে তার কাছে নেতা পৌঁছায়া দিবে, এমন নেতা ভোটার নির্বাচন করবে। সুবহানাল্লাহ কোন? বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ভোটের আগে গিয়ে সালাম আলাইকুম সালাম আলাইকুম না, বন্যায় পড়েছেন নেতা হাজির, বিপদে পড়েছেন নেতা হাজির, অভাবে পড়েছেন নেতা হাজির। সব সময় যেই নেতা আপনার পাশে থাকে, যেই নেতা আপনাকে প্রতিশ্রুতি দিবে, ওই নেতা হলো প্রকৃত নেতা। শুধু ভোট আসছে বলে আপনার দরজায় আসছে তা নয়। প্রকৃত নেতা সে যে আপনার দুঃখের সময় আপনার পার্শ্বে দাঁড়াবে, স্বার্থ ছাড়াও আসবে, শুধু ভোটের আগে নয়। সে হলো প্রকৃত নেতা। সূরা হজের ৪১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যাদেরকে ক্ষমতা দিব, ক্ষমতা পাওয়ার পরে নেতারা জমিনের মধ্যে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্দেহ আছে নাকি? সূরা হজ ৪১। নামাজ কায়েম করার কথা কে বলছে? এখন নামাজ কায়েম করার কথা কেউ বললে যদি বলে ও জঙ্গি, তাহলে ওরা কি ভূতে ধরেছে? হ্যাঁ, ও ভঙ্গি লাগাইছে, কোরআনের আয়াতের উপর বেশি বুঝতে চেষ্টা করছে। নামাজ কায়েমের কথা আল্লাহ বলছে, এখানে উল্টাপাল্টা ভাবার কোনো সুযোগ নাই। তাহলে নেতা যে হবে নিজে নামাজ পড়বে, নামাজ কায়েমও করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। সমাজে যখন যাকাত প্রতিষ্ঠিত হয়ে যাবে, অসহায় গরিব দুঃখী লোকজন আর থাকবে না। ইসলাম এত সহজ নয়, শরিয়ার আইন এত সহজ নয়। কালকে ক্ষমতায় গিয়ে শরিয়া কায়েম করবেন, আপনি বোকার রাজ্যে বাস করছেন। কারণ এই সমাজে এখনো পর্যন্ত যাকাত ভিত্তিক সিস্টেম নাই। আপনি সমাজে গরিব দুঃখী অসহায়ে ভরা, চুরি থাকবে না তো কি থাকবে? আপনাকে আগে যাকাত সিস্টেম চালু করতে হবে। একটা চোরকে ধরে নিয়ে আসেন, বুঝান, বাবা তুমি কেন করো? ক্ষমতায় যাওয়ার পরে বলতেছি, আগেই না। এখন তো কথা চলবে না, যদি যান তখন। যাওয়ার পরে চোর মশাইকে ধরে নিয়ে এসে কেন করো? অযথা মান ইজ্জতের ব্যাপার, তোমার বউ ছোল আছে, বাচ্চারা আছে, তোমার লজ্জা করে না? তখন বলবে স্যার অভাবে পড়ে করছি। তখন একটা সুন্দর দেখে অটো রিক্সা কিনে দিছেন জাকাতের টাকার থেকে, কারণ আপনি তো লিডার, জাকাত তুলেছেন। সারা দেশ থেকে কোটি কোটি টাকা জাকাত উঠবে। যারা ফাঁকি দিবে এদের শাস্তির আওতায় আনা হবে। তাহলে আর ফাঁকি দেওয়ার সুযোগ আছে? নাই। এবার ওরে একটা অটো কিনে দিছেন, ও আর চুরি করবে? আপনি কথা কন, আর চুরি করবে? চুরি করবে না। সম্মানজনক একটা পেশা পেয়ে গেছে, সে অটো চালাবে আর খাবে, চুরি কেন করবে? এরপরে সারা দেশ যখন সিস্টেম করে দেওয়া হবে, কোনো গরিব অভাবী লোক থাকবে না, তখন আপনি সুন্দর করে আইন পাশ করে দেন, চুরি কেন করেছো? তোমাকে তো স্বাবলম্বী বানায় দেওয়া হয়েছে। তারপর আইন পাশ করলে মানুষ কিন্তু আর ওই আইনের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আইন এত সোজা না, শুধু বললেন যাবো আর শরিয়া কায়েম করবে, এত সোজা নয়। এই জন্য রব্বুল আলামিন বললেন, যখন ক্ষমতা আমি দিব, ক্ষমতায় যাওয়ার পরে নামাজ কায়েম করবে, তার মানে মানুষগুলি ভালো হওয়া শুরু হবে। নামাজের মধ্যে যখন আসবে, মানুষ আল্লাহর বিধান ভালো লাগবে, ইমান মজবুত হবে, আস্তে আস্তে সোজা হয়ে যাবে। তখন যাকাত প্রতিষ্ঠার কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন। এভাবে ক্ষমতা এলে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই লক্ষ্যে যারা কাজ করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যাবে না, তাদেরকে নেতা নির্বাচন করুন। কথা কি বুঝলেন? আল্লাহর আইনের বিরুদ্ধে নেতা যাবে না,
আল্লাহর আইনের পক্ষে কাজ করবে, তাদেরকে নেতা নির্বাচন করেন। যিনি বলেছেন তিনি কে? আমি বলি নাই, আল্লাহর কথাই বলতেছি, কিন্তু আল্লাহ বলেছে, আমি শোনাচ্ছি। কোরআনের আলোকে শুনলেন, আসেন এবার হাদিসের আলোকে। নেতৃত্ব কেমন হবে, কেমন নেতা বানাবেন? বুখারীর বর্ণনায় হাদিস, নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। প্রত্যেকটা ভোটার কিন্তু দায়িত্বশীল। মিলে গেছে? আমরা সবাই ভোটার কিনা? তো আমার ভোটের দায়িত্ব আমার না? তাহলে আমি ভোটের দায়িত্বশীল কিনা? আমার ভোটের দায়িত্বশীল আমি না? প্রত্যেকটা ভোটার হলাম দায়িত্বশীল। ভোটার ইচ্ছা মতো যাকে তাকে ভোট দিতে পারবে না, এমন নেতাকে ভোট দিবে যে নেতা মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়াবে, মানুষের হক নষ্ট করবে না, যেটা হক যেটা আমানত মনে করে তার কাছে নেতা পৌঁছায়া দিবে, এমন নেতা ভোটার নির্বাচন করবে। সুবহানাল্লাহ কোন? বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ভোটের আগে গিয়ে সালাম আলাইকুম সালাম আলাইকুম না, বন্যায় পড়েছেন নেতা হাজির, বিপদে পড়েছেন নেতা হাজির, অভাবে পড়েছেন নেতা হাজির। সব সময় যেই নেতা আপনার পাশে থাকে, যেই নেতা আপনাকে প্রতিশ্রুতি দিবে, ওই নেতা হলো প্রকৃত নেতা। শুধু ভোট আসছে বলে আপনার দরজায় আসছে তা নয়। প্রকৃত নেতা সে যে আপনার দুঃখের সময় আপনার পার্শ্বে দাঁড়াবে, স্বার্থ ছাড়াও আসবে, শুধু ভোটের আগে নয়। সে হলো প্রকৃত নেতা। এই সমস্ত নেতা নির্বাচন করেন। 2 নম্বরে ইবনে মাজার বর্ণনা হাদিস, 4019 নম্বর হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। আল্লাহর নবী বলেছেন, যদি শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন না করে, আল্লাহ তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে কি? নেতা যদি ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর বিধান অনুযায়ী সব কাজ না করে, তাহলে আল্লাহ ফিতনা সৃষ্টি করে দিবে। 24-এর ফিতনা হয়েছে কি না? ফিতনা হয়ে পালাইছে কি না? হ্যাঁ, আয় হায় হায়, কি কষ্টে! এখন আর দেশেও আসা যায় না। কত ভাই পালায় বেড়াচ্ছে, বাড়ি ঘরে পর্যন্ত ঘুমাইতে পারে না। তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন বাস্তবায়ন করে, আল্লাহর আইন না মানে, তাহলে এমন একটা ফিতনা আল্লাহ তাআলা লাগায় দিবে। আল্লাহর বিধান ছাড়া শাসন ধ্বংস ডেকে আনে। এই জন্য আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি কোনো নেতা আল্লাহর বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই নেতা সিলেকশন করা থেকে আপনি দূরে থাকবেন।